وذكر فإن الذكرى تنفع المؤمنين। দেখেন কোরআনুল কারীমের আয়াতগুলো এক একটা আয়াত এর অনেক ব্যাখ্যা, এটা আমরা সবাই জানি যে একটা আয়াত এর আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, তারপরেও মানে যেটুকু আলোচনা না করলে নয় সেটুকু করতে হয় মানুষের বোঝার সহজের জন্য। এই আয়াতটা এমন একটি আয়াত, এই আয়াতের মাধ্যমে আপনাকে কোরআনের মধ্যে ঢুকতে হবে। এই আয়াত সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, পরিষ্কার ধারণা না থাকে, আপনি কোরআনের আসল মর্মে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি কোরআন দিয়ে অনেক মানুষকে হেদায়েত দিব, আবার এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরা হয়ে যাবে। এই কোরআনের মাধ্যমে মানুষ কীভাবে বলে, অনেকে হেদায়েত পাবে, আবার এই কোরআন পরে অনেক মানুষ রাস্তা হারিয়ে ফেলবে, জাহান্নামের দিকে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তো এই জন্য স্বচ্ছ ধারণা যদি না থাকে কোরআনের উপর, তাহলে এই কোরআন আমাকে হেদায়েতের রাস্তায় নিতে পারবে না। কোরআন দ্বারা আমি হেদায়েত পাবো না, বরঞ্চ কোরআন পরে আমি আর উল্টা রাস্তায় চলে যাব। তো এই জন্য আমরা এই আয়াতটা আগে ভালো করে বুঝি, তারপর আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। দেখেন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু শব্দ আছে, এমন কিছু আয়াত আছে যেগুলোর রহস্য আল্লাহ তাআলা কিছু নিজের কাছে রেখেছেন, আবার কিছু মানুষকে জানিয়েছেন। রহস্যপূর্ণ যে আয়াত যেগুলো আল্লাহ তাআলা যেগুলো মানুষকে জানান নাই, সেগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এই যেমন আপনাদেরকে বললাম আলিফ লাম মিম। তারপর কিছু আয়াত আছে যেগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যে আমার হাত আছে, আমার পা আছে, আমার মুখ আছে। এগুলো হচ্ছে রহস্যপূর্ণ আয়াত, আয়াতে মুতাশাবিহাত। এগুলোর রহস্য কি, আল্লাহ হাত কীরকম, পা কীরকম, আল্লাহর মুখ কীরকম, আল্লাহ দেখতে কীরকম, এগুলো আল্লাহ পাকে ভালো জানি না, আমরা কেউ জানি না। আল্লাহ আছেন, আমাদের বিশ্বাস করতে হবে। কিছু রহস্য আছে যেগুলো আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়েছেন মানুষের কল্যাণার্থে। এখন যে রহস্যগুলো মানুষকে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই রহস্যগুলোর মধ্যে কিছু রহস্য আছে যেগুলো মানুষ পড়ালেখা না করার কারণে, কোরআন না বোঝার কারণে মানুষ, যারা বিশেষ করে মোটা বুদ্ধির যারা, এরা না বুঝতে পেরে কোরআন সম্পর্কে উল্টাপাল্টা তারা কথা বলে। যেমন দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, দুই একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একজন মানুষ মারা যাওয়ার পরে তার সম্পত্তিতে তার সন্তানেরা কতটুকু অংশ পাবে, এটা তো দেওয়া আছে, আপনারা জানেন না? আপনারা সবাই জানেন, আপনারা সবাই। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সে কতটুকু সম্পত্তি তার ছেলে পাবে, মেয়েরা পাবে যদি থাকে, সেটা কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তো ওখানে বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুটো মেয়ে যা পাবে, একটা ছেলে তাই পাবে, এটা আপনারা সবাই জানেন। এই জায়গাটা যদি কেউ পড়ে, এই রহস্য যদি না জানে যে আল্লাহ তাআলা কেন বললেন দুটা মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে, এটা প্রথমে শুনতে কিন্তু একটু খারাপে শোনা যায়। তাহলে কি আল্লাহ তাআলা মেয়েকে ঠকালেন নাকি? দুইটা মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে, এটা আল্লাহ এরকম কেন করলেন? ছেলে যা পাবে মেয়েকেই পাবে। ছেলে যদি 5 বিঘা পায় তো মেয়েও 5 বিঘা পাবে। এখন দেখা গেল যে দুইটা মেয়ে 5 বিঘা পাবে, একটা ছেলে 10 বিঘা সম্পত্তি আছে দুইটা মেয়ে একটা ছেলে, ছেলেটাই পাবে 5 বিঘা, মেয়ে দুইটা মিলে পাবে 5 বিঘা। এটা কি আল্লাহর কোনো ইনসাফ হলো? এই ওয়ারিস নামা নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক ঘাপলা করে মানুষ। এই আইনটাকে চেঞ্জ করার জন্য অনেকবার অনেক কথা উঠেছে আমাদের বাংলাদেশে। নির্বোধ যেগুলো বুদ্ধিহীন, কোরআন সম্পর্কে যেগুলো জ্ঞান নাই, ধারণা নাই, এই লোকগুলো এইগুলো নিয়ে চেঁচামেচি করে। আসলে আল্লাহ তাক নারীকে আল্লাহ পাক ঠকান নাই। এটা একটা আলাদা রহস্য আছে, আল্লাহ কেন বলেছেন আমি সে আলোচনা যাব না, সে আলোচনা ভিন্ন একটা বিষয় হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা পুরুষ নারীর মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধান করেছেন। পর্দা কিন্তু শুধুমাত্র নারীদের জন্য তা না, পুরুষের জন্য পর্দা আছে, এটা আপনারা সবাই জানেন। এখন এই পর্দার বিধান বিশেষ করে নারীদের জন্য। নারীদের জন্য আল্লাহ পর্দার বিধান কেন করলেন, এটা নিয়েও দেখেন অনেকের অনেক রকমের মন্তব্য আছে।
মেয়েরা কেন পর্দা করবে? মেয়েরা খোলামেলা চলবে, পুরুষরা প্যান্ট শার্ট পরে মেয়েরাও প্যান্ট শার্ট পরবে, সমান অধিকার। দেখছেন আপনারা, মেয়েরা বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন চাকরি বাকরিতে মেয়েরা কিন্তু ইদানিং প্যান্ট শার্ট পরা শুরু করেছে, দেখছেন আপনারা। পুরুষের যে পোশাক, মেয়েদেরও একই পোশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওই পুরুষের উপরে আল্লাহ লানত যে পুরুষ মেয়েলি ভাবভঙ্গি পোশাক আশাক পরে, এবং ওই নারীর উপরেও আল্লাহর অভিশাপ যে নারী নাকি পুরুষের বেশভূষা ধারণ করে, বলেন নাউজুবিল্লাহ। এখন এই নারী পুরুষের এই যে নারীর যে পর্দার যে বিষয়টা, এটা অনেকের মাথায় ঢোকে না। পর্দা কেন করবো নারীরা? দেখেন, বাংলাদেশে আমি যে কথাটার মধ্যে মাঝে মাঝে বলি কথাটা, মানুষ যত শিক্ষিত হয় কেন যেন মানুষ ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এটা হচ্ছে সমাজের বাস্তবতা। এখন এরা ইসলাম থেকে সরে যায় একটাই কারণে, সেটা হচ্ছে এরা যে জ্ঞানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, ইন্না মিনাল ইলমি জাহলান, কিছু বিদ্যা আছে যে বিদ্যাগুলো মূর্খতার নামান্তর। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কিছু বিদ্যা আছে, এগুলো বিদ্যা না, এগুলো হচ্ছে মূর্খতা। এগুলো কি বলেন? ইন্না মিনাল জাহলি ইন্না মিনাল ইলমি জাহলান, রাসূল বলেছেন কিছু বিদ্যা আছে, এগুলো আসলে বিদ্যা না, এগুলো হচ্ছে মূর্খতা। এগুলো কি বলেন? মূর্খতা। এখন এই লোকগুলা যে বিদ্যা শিখতেছে, সেই বিদ্যাগুলো আসলে মূর্খতারই নামান্তর। এই নাম যার কারণে তারা এই পর্দার বিধানটা তাদের ভালো লাগে না, পর্দার কথা শুনলে তাদের কাছে খারাপ লাগে। আর পর্দা না থাকলে যে কি হয়, এটার অবস্থা তো আমরা সমাজে দেখতেছি। কি বলেন, দেখতেছি না আপনারা? আচ্ছা, এখন দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। শয়তান কিন্তু মানুষের উপরে আক্রমণটা করে কিন্তু সুন্দর কিছু কথা দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার কর্মগুলোকে মানুষের সামনে জাইয়ান সুন্দর করে তুলে ধরে। কিছু কথা মানুষের সামনে সুন্দর করে তুলে ধরে, ধরার পরে মানুষ বুঝতে পারে না, বেকুব যেগুলো নির্বোধ, এগুলো বুঝতে পারে না, মূর্খগুলো, তখন তার কথার ফাঁদে তারা ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে তখন তাদের ধ্বংস তারা টেনে আনে। এরকম একটা শয়তান আছে বাংলাদেশে, এখন নাই, চলে গেছে, ভারতে থাকে, সেটা নাম হলো তাসলিমা নাসরিন। কি নাম বলেন? এটা যে এত বড় অসভ্য, মুসলমান তো পরে সেটা বিষয়, তাকে মানুষ বলাটা বড় কঠিন। এত অসভ্য একটা মানুষ হতে পারে? মানুষ লিখে ঠিকই, ইসলামের বিপক্ষে লেখে, কিন্তু এই মহিলা এতটা অসভ্য যে তার লেখা বাপ আর ছেলে একসাথে বসে পাশে পড়তে পারবে না, মার মেয়ে একসাথে পড়তে পারবে না। তার একটা লেখা আপনি দেখেন, 21/3/2024 এসছে। লেখাটার শিরোনাম হচ্ছে নারী বিরোধী আইন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ছাপিয়েছে। সে কি লিখেছে দেখেন, সে লিখেছে, এটা আমি লেখার কারণটা হলো, আপনারা জানেন ইরানে কিছুদিন আগে ইরানে একটা মেয়ে বেপর্দা অবস্থা বের হয়েছিল। সে মেয়েটার উপরে ওই দেশে একটা আইন আছে, পুলিশ আছে, পুলিশ সে মেয়েটার উপরে পুলিশ অ্যাকশনে গিয়েছিল। এই কতটুকু সত্য মিথ্যা সেটা আমি জানি না, কারণ পশ্চিমা মিডিয়া তো সবসময় ইরানের বিপক্ষে, সত্য মিথ্যাটা আমরা বোঝা বড় মুশকিল। তো যাই হোক, সে মেয়েটার উপরে তসলিমা নাসরিনের ভাষ্য অনুযায়ী পুলিশের একটু বাড়াবাড়ি করেছিল। এখন সেই নিয়ে সে লেখা লিখেছে। সে বলেছে যে মেয়েদের যে মাথার যে চুল, এটা আপনারা তো সবাই জানেন, মেয়েদের মাথার চুলটা কি পর্দার অন্তর্ভুক্ত না? বলেন পর্দার অন্তর্ভুক্ত। সে লিখেছে যে মেয়েদের যে মাথায় যে চুলটা আছে, এই চুলটায় যদি সমস্যা থাকতো তাহলে আল্লাহ তাআলা মেয়েদের এই চুলটা সৃষ্টি করতেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহর এই সৃষ্টিটাকে লুকায় রাখার অর্থই হলো আল্লাহ তাআলার সৌন্দর্যকে লুকায় রাখা। বলেন নাউজুবিল্লাহ। কথাটা শুনতে কত সুন্দর মনে হয় না? তো চুলের কথা বাদ দেন, শরীরে তো আরও অঙ্গ প্রত্যঙ্গ আরও অনেকগুলো আছে, তো সেইগুলো আপনি এখন তো দেখতে সুন্দর, আপনি খুলে পেলে আপনি হাঁটেন, কেউ নিষেধ করবে না তার কথা অনুযায়ী। কি বলে, ঠিক কি না? আল্লাহ সৃষ্টি করেছেন সৌন্দর্য এবং আল্লাহই বিধান দিয়েছেন এগুলোকে ঢেকে রেখে। বলেন সুবহানাল্লাহ। এই যে যুক্তি কুযুক্তি যে আল্লাহ চুল সৌন্দর্য করে সৃষ্টি করেছেন, এটাকে ঢেকে রাখা যাবে না, তাহলে আল্লাহর সৃষ্টিকে লুকানো হয়, আল্লাহর সৃষ্টির সাথে অবমাননা করা, আচরণ করা হয়, এটা যদি হয়, এই যুক্তির কথাগুলো এইগুলো করে আজকে ইউরোপের লোকেরা দেখেন, আপনারা সবাই জানেন পুরা পৃথিবীতে আমাদের মুসলমানদের যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গা সেটা কোনটা বলেন? মক্কা, কাবা শরীফ। খ্রিস্টানদের, ক্যাথলিক খ্রিস্টান যারা, খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে, রোমান, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, এরকম ভাগ আছে।
তো খ্রিস্টানদের যে মেইন শাখা যেটা ক্যাথলিক, এই ক্যাথলিকদের সবচেয়ে বড় ধর্মীয় স্থান হচ্ছে আপনার রোমের ইটালিতে, যেটাকে ভ্যাটিকান সিটি বলা হয়। কী বলা বলেন? ভ্যাটিকান। ওটা একটা দেশের মধ্যে আর একটা দেশ, ওটা স্বশাসিত, তারা কিন্তু নিজেরা শাসন করে, পোপ শাসিত দেশ, ছোট্ট একটা শহর। তো এই পোপ অনেক বছর আগের একটা ঘটনা, তৎকালীন যিনি পোপ ছিলেন একজন চিত্রকার, যারা নাকি চিত্র আঁকে যারা আঁকাকি কাজ, যারা নকশা যারা করে, তা চিত্রকারকে বললে, চিত্রকার তুমি এদিকে আসো, তুমি আমার এই ভ্যাটিকান সিটি যে মূল যে আমাদের গির্জাটা, এই গির্জার মধ্যে ফুল আঁকো, ফুল যে সুন্দর দেখায়। তো সে চিত্রকারের মাথায় আসলো যে খ্রিস্টানরা আমাদের কাছে সবচেয়ে দামি যিনি, তিনি হচ্ছেন হজরত ঈসা আলাইহিসসালাম। কে বলেন? হজরতে ঈসা আলাইহিসসালাম। তো পোপ তাকে দায়িত্ব দিয়েছেন, সে কী করেছে, ফুলের মাঝে মাঝে ছোট্ট করে ঈসা আলাইহিসসালামের ছবি সে ওই কী বলে পাথরের খোদাই মতো বা সিমেন্ট যেটাই হোক দিয়ে সে আঁকতেছিল। নকশা করার পরে পোপ ঢুকে দেখলেন যে ঈসা আলাইহিসসালামের যে নকশাগুলো মেইন যেটা করেছে বড় উলঙ্গ করে করেছে, এবং আদম আলাইহিসসালাম হাওয়ারও নকশা উলঙ্গ করে করেছে। পোপ খুব রাগ হয়েছে, তুমি এটা কী করেছো? তোমার কইছি একটা তুমি করছো আর একটা, তুমি এই যে ঈসা আলাইহিসসালামের, আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা, তার ছবি, তার এই যে তাদের যে ছবিগুলো বানিয়েছো উলঙ্গ করে, এটা কেন করেছো? তখন সে চিত্রকার জবাব দেয় যে ঈশ্বরই তো ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে মারপেট থেকে উলঙ্গ অবস্থায় বের করেছে, আর তো আমি উলঙ্গ অবস্থায় আঁকবো না, তা কীভাবে আঁকবো বলেন? আচ্ছা বলেন, এটা কোনো জবাব হলো? তো যে ঈশ্বর আল্লাহ তাকে উলঙ্গ করে পৃথিবীতে মারপেট থেকে পাঠিয়েছেন, সে আল্লাহ তো পোশাকের বিধান দিয়েছেন। কি বলেন? দেন নাই? আমাদেরকে মারপেট থেকে বের হওয়ার পরে আল্লাহ বলেছেন তোমরা আজীবন উলঙ্গ থাকবে, কথা আল্লাহ বলেছেন। পোশাকের বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সৃষ্টি করার পরে মারপেট থেকে বের হওয়ার পরে আল্লাহ আমাদের জন্য পোশাকের বিধান দিয়েছেন। তো এই যে কুযুক্তিগুলো, এইগুলো দিয়েই কিন্তু আজকে আমাদেরকে সর্বনাশ করা হচ্ছে। তাসলিমা নাসরিন যুক্তিও তাই, যে আল্লাহ চুলকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা তো ঢেকে রাখার জন্য নয়। তো এইটা যদি হয়, তা আরও তো মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, তো সেটাও তো দেখতে শুরু, সেটাও খুলে রাখা যাবে? বলেন, রাখা যাবে? আল্লাহ যেরকম সৃষ্টি করেছেন বিধানও তিনি দিয়েছেন। তো এই যে পর্দার যে বিধানটা, আসলে এই জিনিসগুলো, এই কথাগুলো শুনতে আমাদের ভালো লাগে তাসলিমা নাসরিনের, যার কারণে দেখবেন আমাদের আজকে বেহায়াপনা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেটা করেছেন এটা রহস্য আপনি বুঝবেন না, আপনার মাথায় ঢুকবে না, মাথা মোটা যাদের তাদের মাথায় ঢুকে না, এই জন্য তারা পর্দাও মানতে তারা রাজি না। পর্দা যেখানে নাই, দেখবেন যত জায়গা আপনারা দেখবেন, যত সংস্থা আছে বাংলাদেশে, যত জায়গায় নারীদেরকে নেওয়া হয়েছে, ঝামেলা একটা না একটা আছেই। ঝামেলা বিশ্বের যত জায়গায়, বিশ্বের যতগুলো মুসলিম দেশের সেনাবাহিনীতে মহিলা নেওয়া হয়েছে, প্রত্যেকটা মুসলিম দেশে সেনাবাহিনীর মহিলাগুলো ঝামেলার মধ্যে, বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েছে। কেউ তো স্বেচ্ছা চাকরি ছেড়ে চলে যাচ্ছে। যত সংস্থা ঝামেলা আছে, ইসলাম নিষেধ করেছে। এটা একসাথে থাকলে, চুম্বক যেরকম একসাথে থাকলে এক আকর্ষণ হয়, একটা একটার সাথে আল্লাহ যে নিষেধ করেছেন, পর্দাটাকে মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। ইসলামিক কিছু বিষয়, আমি দু একটা আপনাদের বুঝাইলাম যে ইসলামিক কিছু বিষয় আছে যে জিনিসগুলো দেখেন মানুষ বুঝে না বোঝার কারণে মানুষ অমান্য করে, পরে বিপদে পড়ে। আরেকটা জিনিস দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলেছে আর রহমানের, বলেন আর রহমানের রহিম, আল্লাহ দয়ালু। কিন্তু আল্লাহ তাআলা একটা সময় কিন্তু তিনি কঠোর হয়ে যান। আল্লাহ নিজেই নবীদেরকে বলেছেন যে আপনারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, লড়াই করেন। সুবহানাল্লাহ বলুন না। মুসা সালামকে বলেছেন, তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। যুদ্ধ যখন কথাটা আমাদের সামনে আসে, আমাদের মাথায় একটা ভয়াবহ চিত্র আসে, কি বলেন, আসে না? যুদ্ধ, মারামারি, কাটাকাটি। তো আল্লাহ তাআলা যে আল্লাহ দয়ালু, সে আবার যুদ্ধের কথা তিনি কেন বললেন? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, হে রাসূল তোমার উপর আমি কি সশস্ত্র সংগ্রাম জিহাদকে আমি আল্লাহ পাক ফরজ করেছি, বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ দয়ালু, সে আল্লাহ পাক মারতে কেন বলছেন? এইটার রহস্য বুঝতে হলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। কি বলে, ঠিক না? অনেক পড়াশোনা করতেন। ইসলামে জেহাদটা কেন দিয়েছেন? এই জেহাদ নিয়ে আজকে অনেক প্রোপাগান্ডা করা হচ্ছে। জেহাদকে আজকে নাস্তিক এবং কাফেররা এবং মুনাফিকের একটা সন্ত্রাস বানিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যেখানে আল্লাহ দয়ালু ঠিকই, কিন্তু যেখানে কঠোর হওয়ার দরকার সেখানে আল্লাহ তাআলা কঠোর হতে বলেছেন। এটা কিছু রহস্য আছে। এইরকম রহস্যপূর্ণ জায়গার মধ্যে একটি শব্দ আছে কোরআনুল কারীমে, যে শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উম্মি শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার বুঝিয়েছেন। খেয়াল করবেন সবাই। আমাদের নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী। এই উম্মি শব্দে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক আলেম ওইটা ভুল ব্যাখ্যা করে সর্বনাশ করেছে। অনেকে কয় হুজুর রসুলকে উম্মি বলাটা কেমন? উম্মি তো আপনারা বোঝেন, উম্মি কারে বলে বলেন তো দেখি? যে লেখাপড়া জানে না। রসুল লেখাপড়া জানে না, এই কথাটা শুনতে খারাপ লাগে না? কিন্তু রহস্য আপনি বুঝবেন না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী, সূরা আরাফ আয়াত নম্বর 157। আল্লাহ তাআলা বলেছেন এর আগের আয়াতে ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। যারা তাকওয়া অবলম্বন করবে, এই কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করবে আর যাকাত দেবে, আল্লাহ তাআলা তাদের উপর কি করবে? রহমত নাজিল করবে। এখন এই কাজগুলো কারা করতে পারবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা কি রসুলকে যারা মানবে তাদের জন্য সহজ যাকাত দেওয়া, তাদের জন্য সহজ আল্লাহর কোরআন মানা, তাদের জন্য সহজ কি বলে আপনার তাকওয়া অবলম্বন করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পরিচয় দিচ্ছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, এমন রসুল আর নবিয়াল উম্মি, এমন নবী যে নবী নাকি উম্মি নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলছেন আমার নবী হচ্ছে উম্মি নবী। কি নবী বলেন? কি নবী বলেন? উম্মি শব্দটার অর্থ হলো নিরক্ষর, যে লেখাপড়া জানে না, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? উম্মি। আচ্ছা বলেন, আমাদের সমাজে লেখাপড়া না জানাটা, যে লোকটা লেখাপড়া জানে না, এই লোকটাকে মানুষ কি এই লোকটাকে ভালো চোখে দেখেন একটু অন্য চোখে দেখে? বলেন তো আপনারা। অন্য ভালো চোখে তাকে কেউ দেখে না, লোকটা লেখাপড়া জানা মূর্খ মানুষ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উম্মি বানালেন, লেখাপড়া তিনি জানেন না। এইটা আপনি যদি দেখেন রহস্য, আপনি যদি না পড়েন, আপনার জানা না থাকে, আপনি বুঝবেনই না যে আল্লাহ তাকে উম্মি কেন করেছেন, কেন বানিয়েছেন। অথচ রসুল নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক শিক্ষক হিসাবে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তো যে লোকটা নিরক্ষর সে আবার শিক্ষক হয় কি করে? কথাটা বেমিল না? কি বলে বেমিল কি না? যে লোকটা শিক্ষিত সে তো শিক্ষক হবে, যে লোকটা লেখাপড়া জানে না সে লোকটা কি করে আপনার শিক্ষক হয়? এই দুইটা জিনিস বুঝতে হলে আপনাকে খুব পড়াশোনা আপনাকে করতে হবে। খেয়াল করেন এদিকে। উম্মি হওয়াটা, নিরক্ষর হওয়াটা আপনার আমার জন্য দোষণীয়, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দেখেন অহংকার, এটা আপনার আমার জন্য দোষণীয়। কি বলে ঠিক না? অহংকার করা ভালো গুণ না খারাপ গুণ? রসুল বলেছেন যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। এটা আপনার আমার জন্য খারাপ গুণ, কিন্তু আল্লাহর জন্য এটা প্রশংসনীয় গুণ। আল্লাহ বলছে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের যাবতীয় অহংকার আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অহংকার করতে পারবেন, এটা তার জন্য গুনাহ না, তার জন্য অপছন্দনীয় না, এটা তার জন্য প্রশংসনীয়। কিন্তু আপনি আমি মানুষের জন্য অহংকারটা কি বলেন? প্রশংসার জন্য নিন্দনীয়। ঠিক উম্মি জিনিসটা এটা আপনার আমার জন্য নিন্দনীয়, কিন্তু রসুলের জন্য প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন কেন প্রশংসনীয় এটা আপনাদেরকে বলি। রসুলকে আল্লাহ তাআলা যে উম্মি বানিয়েছেন, খুব খেয়াল করবেন সবাই, খুব খেয়াল করবেন এদিকে। কেন তাকে লেখাপড়া ছাড়া আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বানিয়ে এই কোরআনটা যে সত্য, এটা যে আল্লাহর পক্ষ থেকে এসছে, এই জন্য আল্লাহ পাক তাকে উম্মি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা রহস্য। দ্বিতীয় আমি আপনাদেরকে আরেকটা বলি, আরেকটা রহস্য আছে এখানে। রসুলের শিক্ষক সরাসরি কে বলেন তো? জিবরাইল কিন্তু রসুলের শিক্ষক না, জিবরাইল মাধ্যম। জিবরাইল কি? রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতার মাধ্যমে শিক্ষা, আচ্ছা শিক্ষা যে দেয়, শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্র মর্যাদা বেশি? শিক্ষকের। রসুলের শিক্ষক পৃথিবীতে আল্লাহ পাক কাউকে এই জন্যই বানান নাই, কারণ আমার রসুলের মর্যাদা আমার পরে রসুলের চেয়ে আর কারো কোনো বেশি মর্যাদা হবে না পৃথিবীতে। এটা একটা রহস্য। দ্বিতীয় যে রহস্যটা সেটা হলো এই যে রসুলকে আল্লাহ উম্মি বানিয়ে, নিরক্ষর বানিয়ে
এই কোরআনটা যে সত্য সেটা আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জালিকাল কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার নবী নিরক্ষর, নবী কোনো লেখাপড়া জানতেন না, তিনি উম্মি নবী ছিলেন বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এখন একটা জিজ্ঞেস করি, আপনারা বলবেন, আমার সাথে কথার সাথে জবাব দিবেন আপনারা। একটা সন্তান সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তার টার্গেট হচ্ছে মেডিকেলে পড়বে। কোথায় পড়বে? এই ছেলেটা মেডিকেলে পড়বে, মেডিকেলে পড়ে সে যে লেখাপড়া করছে একটা জ্ঞান সে অর্জন করবে। সে জ্ঞানটা হলো ডাক্তারি, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে। এটা হলো তার লেখাপড়ার মূল উদ্দেশ্য। সে বুয়েটে পড়বে, ভালো ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি। ডাক্তারটাই ধরে। তো এই ছেলেটা যে সায়েন্স নিয়ে লেখাপড়া করছে, এই লেখাপড়ার উদ্দেশ্য হলো তার বিজ্ঞান শাস্ত্র সম্পর্কে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এই লেখাপড়া ছাড়া, শুধু একটাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, সময় কম, একটা নিয়ে আলোচনা করতে হবে। লেখাপড়া ছাড়াই চিকিৎসা বিজ্ঞানের এমন জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। বর্তমান পৃথিবীতে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে যে সে এই জ্ঞান কোত্থেকে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা চিন্তায় হয়রান হয়ে গিয়ে তারা এটা বিশ্বাস করেছে যে তার মতো একটা নিরক্ষর মানুষ, লেখাপড়া না জানা মানুষ এত সুন্দর বিস্তারিত আলোচনা বিজ্ঞান সম্পর্কে করেছে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, যেটা আমরা ইদানিংকালে গবেষণা করে বের করছি। এত গবেষণা, ল্যাবরেটরিতে এত গবেষণা করে আমরা যা বের করেছি, আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন, এটা তার পক্ষে সম্ভব না, কারণ সে লেখাপড়া জানতো না। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক তাকে নিরক্ষর। যদি সে লেখাপড়া জানতো তাহলে মানুষ করতে লেখাপড়া শিখেই তো করেছে, অসুবিধা কোথায়? এটা একটা প্রশ্ন হলো। রসুল যে যুগে ছিলেন, আল্লাহ বলছে সেই যুগের উনি যে পরিবেশটাতে ছিলেন, রসুলকে আল্লাহ ইউরোপে পাঠান নাই, কিন্তু ইউরোপ তখন মোটামুটি লেখাপড়া জানতো, কিন্তু আরবের লোকেরা তারা লেখাপড়া জানতো না। আল্লাহ হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিন, রসুল নিজে উম্মি ছিলেন, আল্লাহ পাক তাকে পাঠিয়ে হয়েছেন নিরক্ষর মানুষদের মধ্যে, যারা কোনো লেখাপড়া জানতো না। মানুষ যেন বলতে না পারে যে এরা তো লেখাপড়াওয়ালা ছিল। আল্লাহ সেই লেখাপড়া না জানার লোকদের মধ্যে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন বলেছেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, ঘটনা বলে শেষ করব। তাকান সবাই দিকে। সৌদি আরবের জেদ্দায় 1983 সালে 8ম মেডিকেল সম্মেলন হয়েছিল। সমস্ত বিশ্বের বড় বড় ডাক্তাররা, খেয়াল করবেন, সমস্ত বিশ্বের বড় বড় ডাক্তাররা এই 8ম সম্মেলনে গিয়েছিল। 7ম সম্মেলনে তারা গিয়েছিল। 8ম সম্মেলনের মধ্যে থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের যিনি চেয়ারম্যান, ডাক্তার তেজাসন তার নাম, এই লোকটা ওই সম্মেলনে দিয়েছিলেন। সব বিশ্বের বড় বড় ডাক্তার ওই সম্মেলনে গিয়েছিলেন। এর আগে 7ম হয়েছে, 6ষ্ঠ, 7টা সম্মেলন হয়েছে। তিনি ওই সম্মেলনটা করার পরে তিনি দাঁড়িয়ে গেছেন সকল মানুষের সামনে। ডাক্তার মানুষ তো দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি কি বলছেন, আমি তার কথাটা আপনাদের বাংলায় বলছি, আপনারা খেয়াল করেন। বাংলায় বলছি, আপনারা শুধু খেয়াল করবেন। আমি বিগত 3 বছর ধরে এ কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি আমি আগ্রহী হয়েছি, বলেন সুবহানাল্লাহ। ইন্টারেস্টেড ইন কোরআন, তিনি নিজে বলছেন, বাংলায় বলছি আপনাদেরকে, যে কোরআনের পরে আমি মুগ্ধ হয়েছি। কয় বছর পড়েছি কোরআন? 3 বছর পরে আমি কোরআনের প্রতি কিছু মুগ্ধ হয়েছি। আমি নিজের স্টাডি এবং এই সম্মেলনের সমস্ত ডাক্তারদের কথা শুনে আমি এই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে যা কিছু বলা হয়েছে সব সত্য, বলেন সুবহানাল্লাহ। এবং কোরআন যে বৈজ্ঞানিকভাবে যে তথ্য পেশ করেছে সবগুলো সত্য। এবং এই যে নিরক্ষর নবী, উম্মি নবী, তিনি যা বলেছেন সবগুলোই আল্লাহর পক্ষ থেকে বলেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যে বিষয় অ্যানাটমি নিয়ে আমি পড়াশোনা করেছি, চামড়া লেখেন উনি, চামড়া, এই আমাদের যে চামড়া আছে না, চামড়াটা খেয়াল করেন সবাই। কোরআনুল, উনি কোন আয়াতকে জিজ্ঞেস করেছে, আপনি কোরআনের কোন আয়াতটা পড়া ইসলাম গ্রহণ করেছেন? তিনি সূরা নিসার একটা আয়াত পড়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার।
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে জাহান্নামে ফেলবেন, ফেলার পরে তাদের এই চামড়াগুলো পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পরে তাদের চামড়া আবার নতুন করে আল্লাহ চামড়া দেবেন। আল্লাহ বলছে লিয়াযুকুল আযাব, যাতে করে তারা বেশি যন্ত্রণা অনুভব করে। বলেন নাউযুবিল্লাহ। বলে আমি এই আয়াতটা পরে আমি ইসলাম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে আগামী সপ্তাহে আমি আলোচনা করব কি কেন উনি পড়েছেন, কেন এই আয়াতটা আমরাও পড়ি, আমরাও কোরআনের আয়াত পড়ি আর উনিও পড়েছেন। আমরা কোরআনের আয়াত পড়ি, আমাদের এই হৃদয় আমাদের স্পর্শ করে না। কোরআন পড়ি ঠিকই, শয়তানি বদমাশি সবগুলোই করি। কি বলে ঠিক কিনা? আর ওই লোকটা কাফের, সেই লোকটা এত বড়, এর মতো শিক্ষিত মানুষ তাসলিমা নাসরিন তার জুতা টানারও ক্ষমতা নেই। তার মতো একটা ডাক্তার গোটা বাংলাদেশে মেডিকেলে খুঁজে আপনি পাবেন না। এত বড় ডাক্তার সে, থাইল্যান্ড ইউনিভার্সিটি, সে ইসলাম গ্রহণ করেছে একটা আয়াত পড়ে। আপনিও পড়েন কোরআন, কিন্তু কোরআন আপনার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। কি বলে ঠিক কিনা? কেন পারে না জানেন? এক্সরে কার্ড দেখছেন, এক্সরে করেন না, এক্সরে ফিল্মটা দেয় না হাতে ডাক্তার, দেওয়ার পরে ওই ফিল্মটা আপনার এক্সরে করিয়েছেন, বুকের এক্সরে আপনি করিয়েছেন, করানোর পর আপনিও দেখলেন, ডাক্তারও, আপনারও চোখ আছে, ডাক্তারও চোখ আছে, আপনিও দেখছেন, ডাক্তারও দেখছেন। আপনি কিন্তু ধরতে পারেন যে আপনার বুকে কী সমস্যা আছে। আপনি ধরতে পারছেন? কার্ডটা নিয়ে কার কাছে গেছেন? ফিল্ম কার্ডটা ডাক্তারের কাছে। ডাক্তার তখন ওই ফিল্ম কার্ডটা দেখে আপনার জন্য সে প্রেসক্রিপশন লিখবে, ওষুধ লিখবে। আপনারও চোখ আছে, ডাক্তারেরও চোখ আছে, ফিল্মটা ধরে আপনি বুঝতে পারলেন না যে কী রোগ আপনার মধ্যে আছে, তখন ডাক্তার ধরতে পারলেন, আপনারটা আপনি নিজে ধরতে পারেন নাই। আপনার আমার সবার চোখ আছে, সবাই কোরআন পড়েন, কিন্তু কোরআনে কোনো পরিবর্তন আনতে পারে না। ডাক্তার তার চোখ দিয়ে সে ধরতে পেরেছে আপনার সমস্যাটা কোথায়। ঠিক যারা এই অন্তরের চোখ দিয়ে যারা কোরআনটা পড়বে তারাই হেদায়েত পাবে, আর কোরআনের অন্তরের চোখ দিয়ে যারা পড়বে তারা হেদায়েত পাবে না। আপনার চোখ দিয়ে আপনি দেখছেন ঠিকই ফিল্মটা, কিন্তু ওই ফিল্মের মধ্যে যে রোগটা ওইটা নির্ণয় করতে ডাক্তারে 8 বছর পড়াশোনা করা লাগছে। কি বলে ঠিক কি না? আর আপনি করেন না। এই জন্য ডাক্তার চোখ দিয়ে সাথে দেখার সাথে বুঝতে পেরেছে, আর আপনার চোখ দিয়ে আপনি নিজেটা নিয়ে ধরতে পারেন না, কারণ আপনার লেখাপড়া নাই। এই জন্য কোরআনটা পড়তে হবে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোরা অন্তরে কি তালা মারছিস? আল্লাহ বলছে তালা মারছিস, কোরআনে গবেষণা করিস না কেন? কোরআনটা নিয়ে গবেষণা কর, গবেষণা করবে তো আমি আল্লাহ পাককে পেয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা কোরআনটা পড়তে হবে। অনেকে তো কোরআন পড়তেই পারে না, আছে না? আছে কি না? দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আপনাদের মতো দুর্ভাগ্য পৃথিবীতে কেউ নাই। সব পারলেন কিন্তু কোরআনটা পড়তে পারেন না। গবেষণা, এই লোকটা 3 বছর 3 ইয়ার্স, আমি 3 বছর কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে আমি হেদায়েত পেয়েছি। আমি বলছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা কোরআন পড়তে হবে, গবেষণা করতে হবে। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে করবো এরপরে ইনশাআল্লাহ।